আসসালামু আলাইকুম। চলে আসলাম মজার মজার রেসিপি নিয়ে। তো গুঁড়া মাছ দিয়ে লতিটা রান্না করব। ভাতটা এদিক দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতটা রেডি করে কিছু আলু ভাজি করে নেব। আলুটা কুচিয়ে নিচ্ছি মেশিন দিয়ে আলুটা কুচালে অনেক সুন্দর হয়। বডিতে একটু সমস্যা হয়, তো আমি লতিটা একটু সিদ্ধ করে নিয়েছি। লতিটা সিদ্ধ করার পরে এখন পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি। তেলে দিয়ে ভেজে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি গুঁড়া মাছগুলা দিয়ে দিব। গুঁড়া মাছগুলা ভালোভাবে কষিয়ে আমি লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো বেশি পানি দিব না, কারণ এটা লতিটা শুকনা শুকনা হবে, এই জন্য আমি বেশি ঝোল দেব না। তো সামান্য পরিমাণ পানি দিয়ে লতিটা একটু ঢেকে দিব। লতিটা একটু আরেকটু সিদ্ধ হয়ে গেলে তো আমার হয়ে গেছে লতিটা রেডি। এখন আমি আলু ভাজিটা করে নেব। তো আলুটা আমি আগে রেডি করে নিয়েছিলাম। আলুটা আমি তেলের উপর ছেড়ে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। তো আলুটা সম্পূর্ণ হয়ে গেলে সামান্য একটু হলুদ, একটু লবণ স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে আলুটা ভালোভাবে ভাজা ভাজা করে এখন আমি দিয়ে দিব একটা ডিমটা ভেঙে আমি মাঝখানে দিয়ে দিলাম। ডিমটা আমি নেড়ে চেড়ে ডিমটাকে ভালোভাবে মিক্স করে আলুটার সাথে আমি অ্যাড করে নিব। তো আমার আলু ভাজিটা রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাত দিয়ে আলু ভাজিটা আর লতির তরকারিটা খেতে কিন্তু সে দারুণ মজা। তো সাথেই থাকো বন্ধুরা। তো আমি একটু লেবু কেটে নিচ্ছি, লতি দিয়ে খাবো যেহেতু, যদি গলায় ধরে, কিন্তু আসলে গলায় ধরেনি, বরিশাল থেকে নিয়ে এসেছিল লতিগুলো, খুবই ভালো। তো আমি লেবুটা কাটার পরে আমি বাবুকে নিয়ে যাব গোসল করাতে। লেবুটা কাটা আমার হয়ে গেছে, আমি বাবুকে গোসল করাতে সাবান দেওয়া লাগবে, রাখো রাখো, ওইসে আর গোসল করা লাগবে না। না, লুঙ্গি পরছো আর গোসল করে না। সব নিয়ে নেন। এই বাবা গোসল করে। এই ওর গোসল শেষে খাওয়া দাওয়া শেষ করে আমার এত পরিমাণ ঘুম পেয়েছে, এখন ও আবদার করছে দোলনা খেলবে, দোলনায় উঠবে। তো এখন দেখেন আমার চোখগুলো ঘুমে একদম ভেঙে যাচ্ছে। তো আমি দোলনায় চড়িয়ে দিলাম আর বসে বসে ওকে দোলাতে লাগলাম। কি করবো, ছেলের আবদার পূরণ তো করতেই হবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সবসময় এভাবেই পাশে থাকবে। তো ভিডিওটি আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। নিয়মিত আমার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।